জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ছুটির দিন, মানে কাল থেকে তো আমরা ছুটিতে হয়ে গেছি, কাল বিকাল থেকে। তো আজকে কিন্তু পুরো দিনটাই কিন্তু আমাদের ছুটি হিসেবে কাউন্ট হচ্ছে। তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই তো সারাদিন বাড়িতে আছে। তো সকাল থেকে ঘুম থেকে কি অবস্থা দেখো। আমি তো অনেক তাড়াতাড়ি করে উঠে পড়েছি, যেহেতু আজকে অনেক কাজ আছে। তো ওই জন্যই আমি সকাল থেকে উঠে আমার যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের দাদাভাই তো ছুটি পেলে বলতে নেই, কি বলবো তোমাদের, ছুটি পাওয়া বা কোয়ার্টারে থাকলেই কিন্তু সারাদিন ঘুম আর ঘুম। তো উঠতে কিন্তু অনেকটাই লেট করেছিল, আর ওই জন্যই কিন্তু আমি বকা দিতে চটপট করে উঠে কিন্তু শরবতটা খেতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো এখন চলে এসছে রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু আমি ভীষণ পরিমাণে বকা দিয়েছি, তো ওই জন্যই এখন এই যে দেখো আমাকে বলছে আমি 2 মিনিটে রান্না করে দিব, এইভাবে কিন্তু আমাকে বলছে। আমি বেগুন আলু কেটে রেখেছিলাম, আর ও এসে শুধু এইমাত্র দেখো খুন্তি নাড়তে শুরু করে দিয়েছে। আর মাছ টাছ কিন্তু ওই ভেজেছে, তোমাদের দাদাভাই ভেজেছে। তো যাই হোক, রান্নার জানে না, তো যতটুকুই কিন্তু আমাকে হেল্প করে তাতেই আমি কিন্তু ধন্য হই। খারাপ হোক আর ভালো হোক, নিজের প্রিয় মানুষটার হাতের রান্না কে না খেতে ভালোবাসে, তাই না? তো যতটুকু যে হেল্প করেছে তাতেই কিন্তু আমার মনে হয় তরকারিটা আরও টেস্ট হয়তো বেড়ে গেছে। তো যাই হোক, এখন এই যে দেখো আমার চোখ মুখগুলো কিন্তু পুরোপুরি বসে গেছে। মানে বাড়ি যাব কাজ করতে করতে না, মানে একবার মনে হয় যে এর থেকে মনে হয় বাড়ি যাওয়া মানে না যাওয়াই সমান। কেন বলো তো, প্রচুর পরিমাণে কাজ করতে হয়। সেটা একমাত্র যারা কোয়ার্টারে থাকে তারাই একমাত্র বুঝবে। বাড়ি যাওয়ার সময় কত কিছু গুছিয়ে গাছিয়ে যেতে হয়, সেটা একমাত্র তারাই বোঝে যারা ছুটি যায় বাড়িতে। তো যাই হোক, এখন এই যে দেখো সকাল থেকে না একেবারেই কিন্তু টাইম পাচ্ছিলাম না। এই যে দেখো এক্ষুনি চান করলাম, কাজ টাজ করে এই যে এক্ষুনি চান করলাম। আর আমি এটাই দেখছিলাম যে চুলগুলো ভেজা আছে, শুকনোই হচ্ছে না। আসলে আমার হেয়ার ড্রায়ার নেই, ওই জন্যই কিন্তু চুলটা এইভাবে ভেজা অবস্থায় আমাকে বেরিয়ে আসতে হলো। এই যে দেখো একটুখানি ক্যান্টিনে এসেছিলাম। ক্যান্টিনে বলতে দুটো জিনিস বাকি ছিল, ওই জন্যই কিন্তু ক্যান্টিনে নিতে চলে এসেছিলাম। তবে হ্যাঁ, ক্যান্টিনের যে তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি ক্যান্টিন থেকে কি কি নিয়েছি, সব কটা কিন্তু ওই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কিন্তু এই ভিডিওটা মানে এখানে আসার পর কিন্তু ওই ভিডিওটা শ্যুট করেছি, ওই জন্যই কিন্তু ওটা আমি, যেহেতু এই ভিডিওটার সাথে ব্যাগ গোছানোর ভিডিও আছে, তো ওই জন্যই ভাবলাম যে চলো ক্যান্টিন থেকে কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করে দিই। তো ওই জন্যই কিন্তু ওটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ওই ব্লগে। তো এখন দেখো ক্যান্টিন থেকে বেরানোর পর তোমাদের দাদাভাই আমাকে এখানে পার্লারে ছেড়ে দিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে এয়ারফোর্সের পার্লার, মানে এয়ারফোর্সের আন্ডারে আছে এই পার্লারটা। তো বাড়ি যাব, তো ওই জন্যই একটু ভাবলাম যে চলো নিজেকে একটুখানি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আনি। তো ওই জন্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছ আইব্রু করতে এসেছিলাম। কিছুই করিনি, শুধুমাত্রই কিন্তু আমি আইব্রুটাই করতে এসেছিলাম। আর আমি কিন্তু না আইব্রুটা খুবই কম করি, মানে আমার চোখে ভীষণ পরিমাণে লাগে। তো ওই জন্যই কিন্তু আমি খুবই কম করি, মানে রেয়ার কোথাও গেলে বা বাড়ি টাড়ি গেলে বা কোথাও কোনো হয়তো ওয়েলফেয়ার আছে এইভাবে কিন্তু করি। খুব একটা কিন্তু সপ্তাহে অন্তর কি 10 দিন অন্তর এভাবে করি না। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ছেড়ে, মানে ওইখানে যেহেতু জেন্টস অ্যালাউ নেই, ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে চলে গেছিলো আর একটা ক্যান্টিনে। তো সেখানে গেছিলো তোমাদের দাদাভাই ঘড়ি আনার জন্য। কিছুদিন আগে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অনলাইন থেকে তোমাদের দাদাভাইকে আমি একটা ঘড়ি এনে দিয়েছিলাম। তো সেটা না মানে খারাপ এসেছিলো এমনিতেই, আর তাছাড়া আমার পছন্দও ছিল না, কালারটাও খারাপ এসেছিলো। তো আমি বারবার বলেছিলাম ক্যান্টিন থেকে এনে দিব, তোমাদের দাদাভাই বারবার বলছিল আমি অনলাইন থেকে নিব। তো ওই জন্যই কিন্তু ভীষণ পরিমাণে আমার দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো। তো ফাইনালি কিন্তু ওই ঘড়িটা রিটার্ন দিয়ে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে আবার, মানে ওটা পয়সা রিটার্ন আসতে তারপরে কিন্তু আবার ক্যান্টিন থেকে তোমাদের দাদাভাই নিয়ে এলো ঘড়িটা। তো সেটা ভিডিও করা হয়নি, ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে যে কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, কেমন? তো যাই হোক, তারপরে চলে এসেছি
গেছিলাম কিন্তু আইব্রু করার পর কিন্তু তোমাদের দাদাভাই আনতে গেছিলো, দেখতেই পেলে। তারপরে একটা জামা কাপড়ের দোকানে চলে গেছিলাম, সেখানে আমার দেওয়ারের জন্য আর বরের জন্য টি শার্ট আনার ছিল, তো ওইখানে গেছিলাম টি শার্ট আনার জন্য। তো সেখান থেকে টি শার্ট নেওয়ার পর এই যে দেখো এখন বাড়িতে চলে এসেছি, ব্যাগ গোছানোর পালা শুরু। তো ব্যাগ গোছানোর সময় যখন মনে পড়লো কিছুদিন আগে এই দুটো জুতো আনা হয়েছিল। দুটো জুতোর মধ্যে একটা জুতো দেখো, এই যে যেটা আমি এক্ষুনি বের করাচ্ছি, এটা মেয়েদের জুতো, এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। আর একটা এই যে দেখো ছেলেদের যেটা হোয়াইট কালারের জুতোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বর তার ভাইয়ের জন্য নিয়েছে, বলতে আমার দেওয়ারের জন্য নিয়েছে। তো যাই হোক এখন দেখো ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। ব্যাগ গোছানো নিয়ে দুজনের মধ্যে ভীষণ ঝামেলা বাঁধলো, কি বলবো। এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে কিভাবে কটমট চোখে দেখছে। আসলে কি করব বলো বন্ধুরা, ব্যাগ গোছানোর সময় না দুজনের আজ বলে আজ নয়, প্রত্যেকবারই কিন্তু ভীষণ পরিমাণে ঝগড়া লেগে যায়। মানে কি, যখন আমি ব্যাগের কাছে সমস্ত জিনিস এনে জড়ো করে দিই তখন কিন্তু তোমাদের দাদাভাই মাথায় হাত পড়ে যায় যে কিভাবে ব্যাগের মধ্যে ধরাবে, এই দুটো ব্যাগের মধ্যে কিভাবে ধরিয়ে নিয়ে যাবে। আসল কথা বলতে কি বলো তো, আমরা যেহেতু অনেক দিন পরে পরে বাড়ি যাই, তো বেশিরভাগ সময়টা তো আমরা এখানে থাকি, 1 মাস ছুটিতে মাত্র বাড়ি যাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ জিনিসটা আমাদের এখানে থাকে, বাড়িতে কিন্তু খুবই কম জিনিস থাকে। তো যেহেতু আমরা 1 মাসের ছুটিতে যাচ্ছি, সেখানে তো আর খালি ঘুরে বেড়াতে পারবো না, তো আমাদের সেখানেও তো জামা কাপড় পরতে হবে। তো এখান থেকে যদি না নিয়ে যাই সেখানে তাহলে আমাদের কিনতে পড়বে, তাই না? তো ওই জন্যই কিন্তু আমরা চেষ্টা করি এখান থেকে যতটুকু সম্ভব বয়ে নিয়ে যাওয়ার জন্য, জুতো জামা কাপড়। তো একদিক দিকে হয় আমরা যদি এখানে রেখে যাই সেখানে কিন্তু আমাদের কিনে আবার ছেড়ে আসতে হবে, সেগুলো আর নিয়ে আসা যাবে না, এভাবেও হবে। কিন্তু আমরা তো 8-9 মাস পরে পরে বাড়ি যাই, তো ওই জন্যই কি এখন এই যে দেখো জামা কাপড় তোমাদের দাদাভাইগুলো কিন্তু ও গুছিয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমাকে বলেছে যে তুমি যেগুলো যেগুলো নিয়ে যাবে সেগুলো তুমি গোছাও, গুছিয়ে রাখো, আমি পরপর করে ব্যাগে ভরবো। আর প্রত্যেকবার কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ব্যাগগুলো গোছায়, আমি কিন্তু ব্যাগ গোছাতে পারি না। আর আমার ব্যাগ গোছানোও তোমাদের দাদাভাই পছন্দ করে না, কেননা আমি ব্যাগ গোছানোর মানে গোছাতেই পারি না। তো যাই হোক এই জন্য এখন দেখো আমি যেগুলো যেগুলো নিয়ে যাব বাড়ি ওইগুলোই এখন মানে ভাঁজ করতে বসে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে বকর 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 করছি যে আমার জিনিসগুলো তুমি সব সময় বলো। এখন তোমাদের দাদাভাই আমাকে কি বলছে জানো তো, মানে এতটাই দুজনের মধ্যে। আর এখন এই যে দেখো ওই জামাটা আমাকে বেছে দিচ্ছে তোমাদের দাদাভাই, যে এই জামাটা পরে তুমি ট্রেনে যাবে, কালকে যে যাবে এই জামাটা পরে যাবে। আসলে আমার বাড়ি যাওয়ার কথা ছিল অন্য একটা জামা পরে, যেই জামাটা যে কাটিয়েছিলাম চুড়িদারটা, ওই চুড়িদারটা পরে কিন্তু আমি বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু ওটা একটুখানি গন্ডগোল হয়েছে, ওই জন্যই পরে যেতে চাইছি না। আর তোমাদের দাদাভাই তখন বলছে তাহলে তুমি এই জামাটা পরে যাবে, ওটাই ও বেছে দিচ্ছে। আসলে কি বলতো, যেহেতু 2 দিনের ট্রেনে যাব বসে, তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে যেই জামাটা মানে এইটাই পরে তুমি কমফোর্টেবল বোধ করবে, কটনের, পিওর কটনের আছে, ওই জন্যই কিন্তু ও ওই জামাটাই আমাকে বেছে দিল। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই যেটা পরে যাবে ও কিন্তু অলরেডি বেছে এক সাইড করে সোফার উপরে রেখে দিয়েছে, সোফাটাও গোছাতে হবে, অনেক কাজ, কি বলবো। তো যাই হোক এখন এই যে দেখো আমি একটা একটা করে জামা ভাঁজ করে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ওইদিকে ব্যাগের মধ্যে ভরছিল। কি এমন হলো যে বর আমাকে ছুটিতে সাথে নিয়ে যেতে চাইছিল না, মানে এত জামা কাপড় আমি বের করছিলাম, তখন তোমাদের দাদাভাই বলছিল যে তোমাকে ছুটিই যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আর আমি ব্যাগগুলোও বইতে পারবো না, প্রত্যেকবারই তুমি ব্যাগ সমস্ত ভারী ভারী করো, তারপরে কিন্তু আমাকে বয়ে নিয়ে যেতে হয়, এইভাবেই কিন্তু বলছিল। ওই জন্যই আমাকে বলছে ফৌজিবাবু আমাকে কোয়ার্টারে একা রেখে চলে যাবে বলছে, মানে কি বলবো, এইভাবে কিন্তু দুজনের লেগে গেছিলো। কি করব বলো তো, আমি প্রত্যেকবার ভাবি যে না দেখো 2 দিনের রাস্তা, মানে বুঝতেই পারছো অনেকটা দূর, মানে এমন তো নয় আধা ঘন্টার রাস্তা কি 15 মিনিটের রাস্তা, এই জিনিসটা লাগবে আমি এখানে ছুটে চলে আসতে পারবো, সেরকমটা তো নয়। তো 1 মাসের মানে যখন যাচ্ছি তাহলে আমি সমস্ত জিনিসটা প্রায় গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর তোমাদের দাদাভাই সেখানে বিরক্ত হয়, এরকম বলে। ও ভাবে কি না হ্যাঁ 2-4টা জামা নিয়ে গেলে হয়ে যাবে, কিন্তু যতই হোক একটা বাড়ি যাচ্ছি, তো যদি মনে হয় যে কোথাও যাব, এই জামাটা প্রয়োজন ছিল, তখন তো আমি এইখানে ছুটে আসতে পারবো না, তখন কিন্তু আমাকে কিনতে লাগবে। তো ওই জন্যই কিন্তু আমি সমস্ত প্রত্যেকবারই কিন্তু গুছিয়ে গাছিয়ে মানে প্রায় সব কটা জামা কাপড় নিয়ে আসার চেষ্টা করি, আর সেটাই তোমাদের দাদাভাই বিরক্ত হয়। তাছাড়া আমাদের যে এখানে প্রত্যেক মাসে ওয়েলফেয়ার হয়, তো সেখানে আবার শাড়ি পরে যেতে হয়, প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা শাড়ি পরে যেতে লাগে। তো ওই জন্যই কিন্তু মানে যে শাড়িগুলো আমি এখানে রেখেছিলাম, সেগুলো তো একবার 2বার পরা হয়ে গেছে অনেকবারই, তো ওই শাড়িগুলো এবার আবার বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িতে রেখে আবার যেগুলো পরা হয়নি যেই শাড়িগুলো, ওইগুলো
কিন্তু নিয়ে আসবো। এই শাড়িগুলো তো বাড়িতে রেখে আসতে হবে, তো ওই শাড়িগুলো 6-7টা মতো হয়ে গেছে, তাতেও ব্যাগটা অনেকটা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো সারাদিন কাজ করতে করতে কিন্তু ভীষণ পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছিল। যেতে হলে কিন্তু প্রচুর কাজ কমপ্লিট করে এখানে যেতে হয়। আরও এখনও বাসন কুসন আছে, সমস্ত কিছু বস্তার মধ্যে ঢুকাতে হবে। তারপরে এই যে দেখো ব্যাগ গোছানো এখন কমপ্লিট, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এই কসমেটিক জিনিসগুলো আমার কিন্তু ভরার মতো ব্যাগে জায়গা হয়নি, তো ওই জন্যই ভাবছি পিঠে যে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে যাব ওটার মধ্যে ঢুকাবো। আর তোমাদের দাদাভাই দেখো ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাইকে।